জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, হরে কৃষ্ণ, জয় গোপাল। গোপালের আশীর্বাদে সকলে ভালো আছেন, সুস্থ আছেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আমার বাড়িতে একটা বিশেষ অনুষ্ঠান হচ্ছে। সেই অনুষ্ঠান হচ্ছে আজকে নবান্ন। দেখতে থাকুন, পুরো ভিডিওটা ভালো লাগবে। চলুন, গোপুসোনা কী করছে আপনাদেরকে দেখাই। ঠিক আছে, চলুন। এই দেখুন গোপুসোনার শান সিঙ্গার সব হয়ে গেছে। তারপরে ঠাকুর ঘরে বসে আছে আমার সোনা। আজ নবান্ন। এই দেখুন, ঠাকুরকে একটু আরতি করে দিচ্ছি, গোপুসোনাকে একটু আরতি করে দিলাম। আমার জগন্নাথ, বলরাম, সুভদ্রা, আমার কৃষ্ণ ঠাকুর সকলকে আরতি করে দিলাম। এই যে নবান্ন, সকাল সকাল প্রসাদ পাবো। এই যে ঠাকুরকে দেওয়া হবে এইগুলো কলার পাতায় করে ঠাকুরকে দেওয়া হবে। এই যে আমাদের পূর্ণ ঘট ভরতে হয়, তাই পূর্ণ ঘট মা লক্ষ্মীর বসানো হয়েছে। তারপরে ঠাকুরকে দেওয়া হবে, তারপরে আমরা সকলে প্রসাদ পাবো, গোপুসোনাকে দেওয়া হবে। এই অঘ্রাণ মাসের এলেন বাঙালিদের ঘরে ঘরে, নতুন ধানের ঘ্রাণ ছড়িয়ে পড়ে। এই নতুন ধান থেকে যে প্রথম চাল তৈরি হয়, সেই চাল দিয়ে নবান্ন রান্না করে ঠাকুরকে দেওয়া হয়। এটাই বাঙালিদের প্রত্যেক বছর রীতি আর আনন্দে ভরে ওঠে এই উৎসব, নবান্ন উৎসব। আজ আমি সেই পবিত্র নবান্নটি গোপাল সোনাকে প্রথমে নিবেদন করলাম। নতুন ফসলের প্রথম দানা দিয়ে গোপালকে ভোগ লাগালাম। এই মুহূর্তে সত্যি আমার খুব ভালো লাগছে, শান্তি পাচ্ছি। আমার গোপাল সোনাকে প্রথমে আমি সেবা দিতে পারছি, তারপরে আমরা প্রসাদ পাব। আমার যে কি আনন্দ হয় তা বলে বোঝাতে পারবো না আপনাদেরকে। আমি যে কোনো প্রসাদ এইমাত্র আমার পুজো কমপ্লিট হলো। পুজো করে আমি এইমাত্র উঠলাম। আজকে উঠেছি অনেক সকালে উঠেছি, ভোর উঠেছি, কাজ কমপ্লিট করে তারপরে গোপুসোনাকে তুলিয়ে শান শৃঙ্গার করিয়ে তারপরে গোপুসোনার সেবা দিলাম। চলুন এবার রান্নাঘর থেকে ঘুরে আসি। রান্নাঘরে এবার আমি চলে এসেছি, আপনাদের সঙ্গে কথা বলছি। রান্নাঘরে আমি কি কি রান্না করলাম একটু আপনাদেরকে দেখাই। এই দেখুন, এটা পায়েস পরমান্ন রান্না করেছি। পরমান্ন ঠাকুরকে দেব, আমার গোপাল সোনাকে দেব। এটাই আমাদের নিয়ম। প্রত্যেক বছর আমরা এইভাবেই পালন করি। আমার প্রভুদেরকে আগে দিই, তারপর আমার গোপুসোনাকে দিই। এই দেখেন, 5 রকম ভাজা করেছি। রান্নাঘরে চলে এসেছি, রান্নার কী কী রান্না করেছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটাতে 5 রকম ভাজা আছে, এদিকে 2 রকম ভাজা আছে, 7 রকম ভাজা হয়েছে। মোট 7 রকম ভাজা হয়েছে। এটা শাক হয়েছে, এটা বড়ার টক আছে, ফুলকপি আলুর তরকারি আছে, বড়া ভাজা হয়েছে। আর এটা হচ্ছে ডাল। এটা একটু ডাল করেছি। চলুন গোপুসোনাকে সেবা দিই। এই দেখুন, বড়া ভাজা, আলু ভাজা, মূলো ভাজা, গাজর ভাজা, কুমড়ো ভাজা, নারকেল ভাজা, পরমান্ন আছে। পরমান্ন 2 রকমের আছে, একটা চিনির, একটা গুড়ের। লালটা যেটা দেখছেন এটা গুড় দিয়ে করা হয়েছে পরমান্ন, আর চিনির হচ্ছে যেটা সাদা। আমার গোপুসোনাকে ভোগ লাগিয়েছি। গোপুসোনা এবার সেবা করবে, তারপরে আমরা সকলে প্রসাদ পাবো। আমার যে কি আনন্দ হয়, আমি
খুশি। ডাল, বড়া দিয়ে চাটনি বা টক বলতে পারেন, ফুলকপি আলুর তরকারি, সব সবজি দিয়ে আমি এখন গোপুসোনাকে খাইয়ে দিচ্ছি। আমার সোনাদেরকে সব কিছু দিয়ে মাখিয়ে তারপরে খাইয়ে দেবো, পরমান্ন খাইয়ে দেবো। এই দেখুন বড়া খাইয়ে দিচ্ছি, সব কিছুই আমি খাইয়ে দেবো, আলু ভাজা, পটল ভাজা। আর আপনারাও কিভাবে নবান্ন উৎসব পালন করেন সেটাও আমার কমেন্টে জানাবেন। আমি তো এইভাবে পালন করি, প্রত্যেক বছর আমি এইভাবেই পালন করি নবান্ন উৎসব। যখন গোপুসোনা আসেনি আমার ঘরে তখন আমি ঠাকুরকে দিতাম, দেখে আমরা প্রসাদ পেতাম। এখন আমার গোপুসোনা চলে এসছে, আরও আমার উন্নতি হয়েছে। গোপুসোনাকে আগে সেবা দিই, তারপরে আমি আবার প্রসাদ পাই। আপনারা কমেন্টে জানাবেন কে কেমনভাবে নবান্ন উৎসব পালন করলেন। এই দেখুন আমার গোপুসোনাকে জল খাইয়ে দিচ্ছি। আজ এই পর্যন্ত।